ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিন সৃষ্টি করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি চন্দ্র মাস নির্ধারণ করে দিয়েছেন। ওয়ামিনহা আরবাতুন হুরুম, আর এই 12 চন্দ্র মাসের মধ্য থেকে 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি সম্মানিত করেছেন, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাসকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করার আগেই বান্দা ইবাদত বন্দেগী করবে, কোন সিজনে কোন ইবাদত করবে, কোন সময় কোন বিধান পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য আসমান জমিন সৃষ্টি করার লগ্নেই আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি চন্দ্র মাস মানুষকে নির্ধারণ করে দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে সেই 12টি মাসের তারতিব এইভাবে এসেছে। মুহররম থেকে শুরু হয়েছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল উখরা বা জুমাদুল সানি, রজব, শাবান, জিলকদ, জিলহজ, জিলহজ পর্যন্ত। রজব, শাবান, রমাদান, জিলকদ, জিলহজ, এই মাসগুলার তারতিব এভাবে এসেছে 12টি চন্দ্র মাস। সুতরাং মুসলমানের মাস হলো কি? আরবি মাস। মুসলমানের মাস হলো কি? আরবি মাস। সেই আরবি মাস এর হিসাব, তারিখ আমাদের জানা দরকার। আমরা তো মুসলমান হিসেবে শুধু ইংরেজি মাসগুলো বেশি জানি। ইংরেজি মাস দিয়ে কি ইবাদত শুরু হয় না শেষ হয়? ইবাদতের সম্পর্ক কিসের সাথে? আরবি মাসের সাথে, আরবি তারিখের সাথে, সূর্য উদয় এবং অস্তের সাথে। হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে আলো দান করেছেন, চন্দ্রকে কিরণ দান করেছেন, আলো দান করেছেন, নূর দান করেছেন, এবং কি প্রত্যেক চন্দ্র এবং সূর্যের প্রত্যেকটির কক্ষপথ রয়েছে। এগুলো আল্লাহ পাক কেন করেছেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যেন তোমরা বছরের গণনাগুলা, হিসাবগুলা, মাস তারিখগুলা জানতে পারো। এই জন্য আল্লাহ পাক করে দিয়েছেন। এখন আমরা তো শুধু ইংরেজি মাস তারিখগুলা জানি, আরবি মাস তারিখ জানি না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকার গভর্নর ছিলেন, উনার কাছে অনেক চিঠি আসতো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন। তিনাকে বললেন যে আপনার পক্ষতে আমাদের কাছে অনেক আদেশ আসে, কিন্তু সেগুলার তারিখ লেখা থাকে না, এই জন্য আমরা বিভ্রান্ত হয়ে যাই কোনটা আগে কোনটা পরে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি তারিখের গণনার জন্য জলিলে কদর বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে বসলেন এবং এক একজনে এক একটা বললেন। একজনে বলল যে আরবি গণনা মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু হোক। কেউ বলল না, এটা হবে না, কারণ এটা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা হলো ঈসা আলাইহিস সালাম। তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিন নিয়ে এই ঈসাই খ্রিস্টাব্দ এটা তারা কি করে? পালন করে। এটা আনন্দ উল্লাসে হয়ে যায়, এই জন্য ওইটা বাদ হয়ে গেছে। বললো যে রাসূলের ওফাত থেকে যে সময় ইন্তেকাল করেছেন সেখান থেকে শুরু হোক। তখন বলল না, এখান থেকেও শুরু করা যাবে না, কারণ এটা একটা মুসিবতের দিন, মানুষের অন্তর কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে, এটাও হবে না। তখন এই বলা হলো যে হিজরত থেকে শুরু হোক, হিজরত থেকে শুরু হোক, কেননা হিজরতের মাধ্যমে মুসলমানদের বিজয় এসেছে এবং হক বাতিলের মধ্যে পার্থক্য হয়ে গেছে। তখন এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ হলো। ওখান থেকে হিজরত থেকেই গণনা শুরু হয়েছে, আরবি মাসের গণনা শুরু হয়েছে। আরবি মাসের তারিখ শুরু হয় সূর্য যখন অস্ত যায়, তখন দিন শেষ হয়। অর্থাৎ আরবি মাসের রাত্র আগে আসে, দিন পরে আসে। আর আরবি তারিখের গণনা শুরু হয় চন্দ্রের সাথে। কিসের সাথে? চন্দ্রের সাথে। আর ইংরেজির গণনা শুরু হয় ঘড়ির কাঁটা থেকে। ঘড়ি এটা
খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী তারা গণি থেকে রাত 12টা বাজলে আরেকটা দিন শুরু হয়ে যায়, আরেকটা ডে শুরু হয়ে যায়। আর বাংলা তারিখ শুরু হয় সূর্য যখন উঠে, সূর্য যখন উদিত হয় তখন যা এটার গণনা শুরু হয়। বাংলা মাসের প্রথম মাসের নাম হইল বৈশাখ মাস, আর শেষ মাসের নাম হইল চৈত্র মাস। এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলা কোথা থেকে আসলো? এগুলার মূলত কারণ হলো, যেহেতু এখন চৈত্র মাস শেষ, বাংলার নববর্ষ শুরু হবে, সেজন্য সেই বিষয়ে আলোকপাত করার জন্য চেষ্টা। খুব খেয়াল করে শুনবেন যে মোগল সম্রাটের আমলে ভারত মহাদেশের মধ্যে কৃষকেরা যখন খাজনা আদায় করত, ট্যাক্স দিত, তখন ওই সময় হিসাব ছিল হিজরি সনের সাথে। তখন হিজরি সনের সাথে কৃষকদের ফসলের সাথে মিল খায় না, গড় মিল হয়ে যায়, তারা ট্যাক্স আদায় করতে, শুল্ক আদায় করতে কঠিন হয়ে যায়। তখন এই মোগল সম্রাটের আমলের মধ্যে বাদশাহ আকবরের তত্ত্বাবধানে, বাদশাহ আকবরের আমলে তিনি বললেন যে যেটা পুঞ্জিকা আছে, পুরানা পুঞ্জিকার উপর নির্ভর করে একটা পুঞ্জিকা বাহির করা হোক, একটা তারিখ নির্ধারণ করা হোক। তখন জ্যোতির্বিজ্ঞানীকে অনুমতি দিলেন এটাকে রিসার্চ করে বের করার জন্য। তখন ফাতহুল্লাহ সিরাজি তিনি সহকারে তখন এটা নিয়ে গবেষণা করলেন। এটা নিয়ে গবেষণা করার পরে তিনারা চিন্তা করলেন যে এটা কিভাবে বাহির করা যায়, এটা কিভাবে রিসার্চ করা যায়। তখন এটাকে আরবি তারিখের উপরে রিসার্চ করে, অর্থাৎ আরবি যে হিজরি সন আছে না, হিজরি সনের উপরে রিসার্চ করে এই তারিখটা বাহির করা হয়েছে। এই জন্য দেখবেন বাংলা সনের সাথে আরবির সাথে বেশিরভাগ মিলে যায়, 1-2 তারিখ আগে পরে হয়। এটাকে আবার হিজরি সন থেকে এটাকে কি করা হয়েছে, রিসার্চ করে বের করা হয়েছে। তখন তিনারা এটাকে ওটার উপর কেয়াস করি 1584 খ্রিস্টাব্দে তারা এটাকে রিসার্চ করে বের করলেন। বের করার পর ওখান থেকে বাংলা গণনা তারিখ শুরু হয়। বাংলা গণনা তারিখ শুরু হওয়ার পরে এরপরে সম্রাট বাদশাহ আকবর যখন ক্ষমতায় সমাসীন হলেন, 1556 কিবা তার আগে পরে হবে, তিনার আমলের মধ্যে ওই হিসাব গণনা শুরু হয়ে যায় এবং কি বাংলা তারিখের প্রচলন শুরু হয়ে যায়। এই বাংলা তারিখের শেষ হয় আপনার এই চৈত্র মাসের শেষে। প্রত্যেক কৃষককে খাজনা দেওয়ার জন্য, তাদের ফসলের খাজনা দেওয়ার জন্য, ট্যাক্স দেওয়ার জন্য বাধ্য করা হইতো যে তোমরা খাজনাগুলা এই বছরের পুরা হিসাবটা আমাকে ক্লিয়ার করে দাও। যেমন না দোকানদারেরা বলে না যে পুরা বছরের হিসাব ভাই আপনি ক্লিয়ার করে দেন, একটা বছর শেষ হয়ে গেলে নতুন বছরে আবার আপনি বাকিটাকে খাইতে পারবেন। একটা হিসাব ক্লোজ করা হয়, ব্যবসায়ীরা হিসাব ক্লোজ করে। তখন এক বছরের হিসাব শুল্ক তারা এগুলা আদায় করে দেওয়ার পরে এরপরে যখন নতুন বছর শুরু হয়, নতুন বছরের প্রথম দিন বৈশাখ মাসের প্রথম দিন শুরু হয়, তখন তারা আনন্দ উল্লাস করে একে অপরকে মিষ্টি খাওয়ায় যে আমাদের খাজনা টাজনা সব আদায় হয়ে গেছে, এখন আমাদের আর কোনো খাজনা টাজনা ট্যাক্স বাকি নাই। তখন তারা একটা আনন্দ করত, একে অপরকে মিষ্টি খাওয়াইতো। সামাজিক একটা প্রথা ছিল। এই সামাজিক প্রথাটা আস্তে আস্তে এমন ভাবে রূপ নিল যে এটা পয়লা বৈশাখ নামে একটা আনন্দ উল্লাসে, একটা এই নতুন বছর বরণ নামে এটা বাড়তে বাড়তে অনেক সীমা লঙ্ঘন হয়ে গেল। কিভাবে সীমা লঙ্ঘন হলো? তারা যখন খাজনা আদায় করত, খাজনা আদায় করার পরে যখন আনন্দ উল্লাস করত, এই আনন্দ উল্লাসটার প্রভাব এমন ভাবে বিস্তার করেছে যেটা বাংলাদেশ পর্যন্ত চলে আসছে।
ত্রিপুরা সহকারে, ভারত সহকারে এবং বাংলাদেশ সহকারে হিন্দু মুসলিম সবাই এই আনন্দ উল্লাসকে পালন করে থাকে। এই আনন্দ উল্লাসকে পালন করার মাধ্যমে তারা কি করে? তারা শোভাযাত্রা করে এবং কি আধুনিক একটা নতুন বর্ষ নামে তারা আধুনিক বর্ষ পালন করে। 1967 সাল থেকে এরকম কোন আনন্দ উল্লাস নামে কোনো কিছু ছিল না। পয়লা বৈশাখ নামে কিছু ছিল না। এটা সমাজে একটা রীতিনীতি ছিল মাত্র, গোটা করে এভাবে পালন করা হতো না। 1967 পরে এরপরে এটাকে গোটা করে পালন করা হতো। এটাকে সায়েন্স শিল্পী যারা আছে বর্তমানে, তারা রমনা বটমূলে গান বাদ্য নিয়া তারা সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করে যে সূর্য কখন উঠবে, কারণ সূর্য উঠলে বৈশাখ মাসের প্রথম দিন শুরু হবে। তারা দোল তবগা লইয়া ওখানে উপস্থিত থাকার পরে ওখানে তারা কি করবে? এটাকে আনন্দ উল্লাস করে এটাকে গোটা করে পালন করবে, আনন্দ শোভাযাত্রা করবে। তখন সূর্যের জন্য তারা অপেক্ষা করে। দেখেন, সূর্য উদিত হওয়ার সময় তারা অপেক্ষা করে, সূর্য উঠবে, সূর্য উঠলে দিন শুরু হবে, প্রথম বছর শুরু হবে, বছরের প্রথম তারিখ শুরু হবে, আর তারা এটাকে আনন্দ উল্লাসে পালন করবে। অথচ সূর্য উঠার সময় মুসলমানদের বড় ইবাদত নামাজ পর্যন্ত পড়া কি নাই? নিষেধ। ওই সময় তারা রবি ঠাকুরের নামে মুনাজাত দেয় এবং কি তারা বিভিন্ন রকমের কবিতা পড়ে এবং কি তারা পয়লা বৈশাখ বরণ করে, এসো হে বৈশাখী, এবং কি তারা এই কথা বলে, অগ্নিতে চুষি হক ধরা। এই বাক্যের অর্থ হলো যে আগুনের মাধ্যমে, আগুন দ্বারায় সারা পৃথিবী পবিত্র হয়ে যাক, বলেন নাউযুবিল্লাহ। হিন্দ পৈত্তালিকদের একটা ধারণা হলো যে আগুনে পবিত্র করার ক্ষমতা রাখে। আমরা জানি অজু পবিত্র করার ক্ষমতা রাখে, অজুর মাধ্যমে মানুষ পবিত্র হয়, গোসলের মাধ্যমে মানুষ পবিত্র হয়। তাদের ধারণা হলো এই মানুষ পবিত্র হয়, পৃথিবী পবিত্র হবে অগ্নির মাধ্যমে, আগুনের দ্বারা। এই জন্য তাদের লাশটাকে আগুনে পুড়াইয়া পবিত্র করা হয়, বলেন নাউযুবিল্লাহ। দেখেন না হিন্দুদেরকে কি করে? চিতায় পোড়ায়, মানে তাদেরকে কি পোড়ালে সমস্ত গুনাহগাতা মাফ হইয়া সে পবিত্র হইয়া জান্নাতে চলে যাবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন দুনিয়া থেকে তাদের জন্য কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এই জন্য এই কবিতাটা পড়ে। তাহলে মুসলমান যদি ওখানে যদি অংশগ্রহণ করে আর এই কবিতা যদি পড়ে, তাহলে মুসলমানদের কি ঈমান থাকে? মুসলমানকে এরকমের কুসংস্কার প্রত্যেকদের এই ধর্মের অনুকরণ কি করতে পারে? কখনো করতে পারে না। এবং কি তারা মুনাজাত দেয় রবি ঠাকুরের নামে, এবং কি তারা বিভিন্ন রকমের গান বাজনা, বিভিন্ন রকমের নাটক করে, এবং কি তারা রমনা বটমূলের মধ্যে মঙ্গল শোভাযাত্রা করে। যেমন নাকি বিভিন্ন রকমের প্রতীক, পেঁচা, বানর, হরিণ, ঘোড়া ইত্যাদির মুখোশ গুলা পরে, এবং কি এটাকে তারা শোভাযাত্রা বলে, শুভ বলে, শুভ কি বলে? শুভ বলে, শুভ। যে এই কাল বৈশাখী এটা শুভ বয়ে আনবে। এই যে পেঁচা টেচার যে ছবিগুলা আছে, এগুলা প্রতীকগুলা, এগুলার মাধ্যমে তাদের নাকি মঙ্গল বয়ে আনবে। এগুলা কি কোনো মঙ্গল বয়ে আনার কোনো ক্ষমতা রাখে? কোনো ক্ষমতা রাখে না। পেঁচা এবং কি বাঘ, হরিণ ইত্যাদির মুখোশ পরে এইভাবে হাঁটে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, কুল্লা আমলিকু নাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল্লা আমলিকু নাফসি, হে নবী আপনি বলে দেন যে আমি আমার ব্যাপারে কোনো উপকার করার, কোনো ক্ষতি করার আমি কোনো ক্ষমতা রাখি না। আল্লাহ রসুল নিজেই বলেন যে আমার ব্যাপারে আমি কোনো ক্ষতি এবং কি উপকার করার কোনো ক্ষমতা আমি রাখি না, ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যা চাই তাই হবে। আমি উপকারও করতে পারবো না, আমার ক্ষতিও করতে পারবো না। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়েবের ব্যাপারে জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসিনা সুর, তাহলে আমি ভালো ভালো জিনিসগুলা নিয়ে নিতাম, এবং কি আমাকে কোনো
খারাপ জিনিস আমাকে আমাকে আকৃষ্ট করতে পারতো না, খারাপ আমাকে কোনো অনিষ্ট আমাকে কিছুই করতে পারতো না, কোনো জিনিসে আমাকে কোনো ক্ষতি করতে পারতো না। ইন আনা ইল্লা নাযীর ওয়া বাশীর, আমি শুধু একজন ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা। লিকওমি ইউমিনুন, যারা ঈমান আনেছে। সূরা আল আরাফ আয়াত হলো 188। এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, হে নবী আপনি বলেন, আপনি নিজের ভালো মন্দ কিছুই করতে পারবেন না, আল্লাহই সবকিছু করেন। তাহলে যদি আল্লাহ রসুল যদি পারত, তিনি আল্লাহ বলেন যে তাহলে নিজেই সবকিছু কি ভালো ভালো নিয়ে নিতেন, খারাপ আল্লাহ রসুলের পৌঁছইতো না। সুতরাং এই কথার দ্বারা এই কথাই ইঙ্গিত করে যে বলেন তো দেখি, এই পেঁচা, এই বাঘ ভাল্লুকের যে প্রতীকগুলা, এগুলা কি ভালো বা মন্দ করার কোনো ক্ষমতা রাখে? ক্ষমতা রাখে? ক্ষমতা রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, লা উদওয়াতা ওয়ালা তিয়ারাতা ওয়ালা সফরাতা ওয়ালা হামা। লা উদওয়াতা, রোগের কোনো সংক্রমণ হয় না আল্লাহর হুকুম ছাড়া। বলে না এতের শরীরের মধ্যে এই রোগ আছে, এতের লগে চললে আমারে এই রোগে ধরে যাইব, এটা টাট্টা শিরক। এই কথা ইকিন করলে কি হবে? শিরক হবে। রোগ নিজে বাজে সংক্রমণ করতে পারে না, রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। করোনা ভাইরাসের মতন এরকম ভাইরাস অনেকের আক্রান্ত হয়েছে, অনেকে আবার অনেকের সাথে থাকার কারণেও আক্রান্ত হয় নাই, অনেকে আবার দূরে থাকছে তারপরও আক্রান্ত হয়েছে। তাহলে রোগ সংক্রমণ করে না, আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাক যদি না চান। এই জন্য ওয়ালা তিয়ারাতা, এবং কি কোন শুভ অশুভ বলতে কিছুই নাই, সব কিছুর মালিক কে? আল্লাহ। ওয়ালা হামাতা, পেঁচার ডাক শুনলে নাকি অশুভ হয়, এগুলো ইসলামের মধ্যে সাপোর্ট করেন, এগুলো বলতে কিছুই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়াইন তাকুনি তিয়ারাতু ফাফিদ দার ওয়া ফিল ফারসি ওয়া ফিল মিরআ, যদি শুভ আর অশুভ, কল্যাণ আর অকল্যাণ যদি থাকতো, তাহলে ঘোড়ার মধ্যে থাকতো, মহিলার মধ্যে থাকতো এবং ঘরের মধ্যে থাকতো। বুঝেন না কথা? যদি কল্যাণ আর অকল্যাণ যদি থাকতো, শুভ আর অশুভ যদি থাকতো, তাহলে কিসের মধ্যে থাকতো? ঘোড়ার মধ্যে থাকতো, নারীর মধ্যে থাকতো এবং ঘরের মধ্যে থাকতো। সুতরাং কল্যাণ এবং অকল্যাণ বলতে কিছুই নাই। এগুলাকে বিশ্বাস করলে ঈমান চলে যাবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তারা বললো, এক কওম বলবো, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। যখন তাদেরকে বললো ইন্না তাতায়্যারনা বিকুম, তোমাদেরকে আমরা অকল্যাণ মনে করি, অশুভ মনে করি, তখন তাদের প্রতিকারে বলছেন যে তায়রুকুম মাআকুম, তোমাদের অশুভ তোমাদের সাথেই থাকুক। আল্লাহু আকবার। তাহলে শুভ এবং অশুভ বলতে কিছুই নাই, সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য তারা কি করে? তারা ওই সূর্য অস্তের সময়, সূর্য উদিত হওয়ার সময় রবি ঠাকুরের নামে মুনাজাত দিয়া, বিভিন্ন রকমের প্রত্যালেখ দিয়া, বিভিন্ন রকমের শিরকি কবিতা পাঠ করার মাধ্যমে তারা এই নতুন বর্ষকে বরণ করে। এটা একদম কাট্টা শিরক। কারণ ওই সময় যে কাজটা করে এটা সরাসরি সূর্যের ইবাদত হয়। আর সূর্যের ইবাদত করে কারা? মূর্তি পূজার লোকেরা। সূর্যের ইবাদত করা কি জায়েজ আছে? জায়েজ নাই। বলছে যে সূর্য যখন উঠে তোমরা তখন নামাজ পড়ো না, কারণ এটা শয়তানের সিংহের উপরে উঠে, শয়তান ওখানে মাথা দিয়ে শিং দিয়ে রাখে, তাদের মাথার মধ্যে শিং আছে, যখন মাথা দিয়ে রাখে, সূর্য যখন তার সিংহের উপরে উঠে, যারা ওই সময় নামাজ পড়ে যেন নাকি শয়তানের ইবাদত করলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ পাক দেখো না, আল্লাহর জন্য আসমান জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য সিজদা করে। ওয়াল কমারু, চাঁদ পর্যন্ত আল্লাহকে সিজদা করে। ওয়ান নুজুমু, তারকাও আল্লাহকে সিজদা করে। ওয়াল জিবালু, এবং কি পাহাড় আল্লাহকে সিজদা করে। ওয়াস শাজারু, এবং গাছপালাও আল্লাহকে সিজদা করে। ওয়াদ দাওয়াবু, এবং কীট পতঙ্গ যারা আছে, চতুষ্প জন্তু যারা আছে সবকিছু আল্লাহর সিজদা করে। ওয়া কাসীরুম মিনান নাস, এবং মানুষের মধ্য থেকে অনেকে আল্লাহর কি করে? আল্লাহকে সিজদা করে। তাহলে
সূর্য যদি সরাসরি এগুলো আল্লাহর ইবাদত করে, তাহলে আমি কি সূর্যের ইবাদত করতাম যাই? আমি কেন সূর্যের ইবাদত করব? সূর্য তো একটা মাখলুক। সুতরাং এটার সৃষ্টি যিনি করেছেন, এটাকে সৃষ্টি যিনি করেছেন তারই ইবাদত করতে হবে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তারই ইবাদত করা উচিত, নাকি শয়তানের ইবাদত করে না সূর্যের ইবাদত করবে? সুতরাং আমার কিছু মুসলমান ভাই বোনেরা আছে, তারা পৌত্তলিকদের ওই যে কুসংস্কার আছে, ওই কুসংস্কার মধ্যে তারা অ্যাটেন্ড করে, তারা মঙ্গল শোভাযাত্রা করে। তারা বলে 1000 বছরের ঐতিহ্য। 1000 বছরের ঐতিহ্য যদি আল্লাহর সাথে শিরক হয়, তাহলে কি ওইটা করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ maaf করবেন, কিন্তু শিরকের গুনাহ maaf করবেন না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। পৃথিবীর বুকের মধ্যে যত রকমের অন্যায় আছে, সমস্ত রকমের অন্যায় থেকে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা। এর চেয়ে বড় জঘন্য মারাত্মক জুলুম আর পৃথিবীর বুকে কিছুই হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে এই রমনা বটুলের মধ্যে তারা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করে বিভিন্ন রকমের পেঁচা ভূতের কি যে করে মুখোশ করে মঙ্গল শোভাযাত্রা করে। এটা 1952 সালে শেখ মুজিবুর রহমান সাহেব, 1992 সালে শেখ মুজিবুর রহমান সাহেব ওই দিনটাকে বন্ধের দিন ঘোষণা করেছেন। ওটাকে পয়লা বৈশাখে বন্ধের দিন ঘোষণা করেছেন। এরপরে 1983 সালের মধ্যে দৈনিক দেশ নামে একটা সাপ্তাহিক পত্রিকার সম্পাদক আছে, উনি একটা চালু করেছে, মাটির পাত্র করে ফান্তা ইলিশ খাওয়া চালু করেছেন। কত কিছু এটার সাথে অ্যাড হচ্ছে, মনে রাখেন। কোথায় থেকে আসছে? ওই ভারতবর্ষ থেকে। ওই যে ফসলি সন থেকে আসতে বড় হইতে হইতে এটা অনেক কিছু হয়ে গেছে। এরপরে এটা নয়, চারুকলা একাডেমির ছাত্র এবং শিক্ষক সহকারে তারা এগুলার মধ্যে বিভিন্ন রকমের গান বাদ্য যন্ত্র আবিষ্কার করেছেন। এরপরে 1986 খ্রিস্টাব্দের মধ্যে সারফিট নামে প্রতিষ্ঠান, যাহা যশোরের মধ্যে আছে, যশোর যেটা সারফিট বিশ্ববিদ্যালয়, ওখানের মধ্যে তারা মঙ্গল শুভযাত্রা, অর্থাৎ পায়ে হাঁটবে, এ মুকুশ টুকুশ পরে এটা মঙ্গল বয়ে আনবে, তারা এটা কি আবিষ্কার করেছে। এরপরে স্বৈরাচারের পতন হিসাবে মঙ্গল শোভাযাত্রার আদলে আরেকটা শোভাযাত্রা এই তারা নির্ধারণ করেছে। 1996 সালে যে বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল এরশাদের আমলে স্বৈরাচারের পতন হিসাবে তারা মঙ্গল শোভাযাত্রাকে শুভ শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রা বলে তারা পেঁচা ভূত ফেতনি কুমির ইত্যাদি তারা মুখোশ করে এভাবে একটা আন্দোলন করেছে। বলছে যে এগুলা পড়লে কি হবে? অমঙ্গল চলে যাবে, মঙ্গল বয়ে আনবে, অর্থাৎ স্বৈরাচার চলে যাবে, ভালো প্রেসিডেন্ট আসবে। এই ধরনের বিভিন্ন রকমের জিনিস, শিরিক, বিভিন্ন রকমের বেদাত, বিভিন্ন রকমের অনইসলামিক কার্যক্রম এটার সাথে অ্যাড হয়ে এটা এখন হয়ে গেছে পয়লা বৈশাখ। হ্যাঁ, আমাদের জন্য একটা উৎসাহের দিন হয়ে গেছে। সুতরাং আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমরা কখনো পয়লা বৈশাখ পালন করতে পারি না। পয়লা বৈশাখ কখনো শুভ বয়ে আনে না। পয়লা বৈশাখের সবলে, যে বৈশাখ মাসের যে জ্বর হয়, এই জ্বরের সবলে হাজার হাজার ঘর বিধ্বস্ত হয়ে যায়, উড়ে নিয়ে যায়। তাহলে এটা শুভ কিভাবে হলো? এটা তো অশুভ, এটার সাথে তো শুভ নেই। সুতরাং এই আকীদা রাখা যাবে না, এই আকীদা বিশ্বাসও করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল যেটা নিয়ে এসেছি সেটার অনুসরণ, সেটা তোমার খায় সাথে নফসানি, তোমার মন চাই সেটা যদি না হয়।
এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে আমি যে আদর্শের মধ্যে প্রতিষ্ঠিত ছিলাম, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের মধ্যে প্রতিষ্ঠিত ছিল, সেই আদর্শ সেই অনুকরণ আমাদের উপর করা ওয়াজিব, নাকি আমরা পত্তলিকদের আদর্শ অনুসরণ করব। পত্তলিকদের আদর্শ অনুকরণ যদি করি, আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সাদৃশ্য রাখবে, তাদের অনুকরণ করবে, সুতরাং সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তা সে যদি জাহান্নামে যায়, তাহলে যে অনুকরণ করলো সেও জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং পত্তলিকদের অনুকরণ করলে তারা যদি জাহান্নামে যায়, আমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রাসূলের ইতাআত করো, তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না শিরকের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। আল্লাহ রাসূলকে বলেন যে আপনি যদি শিরক করেন, তাহলে আপনার সমস্ত আমল আমি বরবাদ করে দিব। তাহলে এই সমস্ত সংস্কৃতির মধ্যে অ্যাটেন্ড করলে, শিরকের মধ্যে যাইলে আমাদের আমলগুলো থাকবে বাকি? সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা মনে করি কি, যে আল্লাহ রাজি থাকুক, শয়তানও নারাজ না হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। হ্যাঁ, এক পা তোমার শয়তানের নৌকায়, আরেক পা হলো তোমার ইসলামের নৌকায়। তাহলে কি তুমি জীবনে কি হতে পারবে না, সফল কাম হইতে পারবে না, তুমি মাঝখানের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, ইসলাম ধর্মের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য সরাসরি দুশমন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের কুসংস্কার থেকে মুসলমান নরনারীর ঈমান হেফাজত করেন, বলেন আমিন। দেখেন, মুসলমান আছে আনন্দ উৎসাহ নিয়ে, যে বছরের 365 দিন যেন আনন্দ হয়, তারা এটা চায় যে আনন্দে আনন্দে আমাদের জীবন চলে যাক। আমরা কি আনন্দের জন্য দুনিয়াতে আসছি, নাকি দুনিয়াতে কষ্ট করার জন্য আসছি? দুনিয়া হলো সিজনুল মুমিন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিন হলো দুনিয়ার জন্য জেলখানা, জেলখানার মধ্যে যেরকম মানুষ স্বাধীন নয়, পরাধীন, এজন্য মুসলমান দুনিয়ার মধ্যে স্বাধীন নয়, পরাধীন। আল্লাহর কাছে সে পরাধীন, সে স্বাধীন নয়। আল্লাহর হুকুমের সীমা রেখার মধ্যে তাকে থাকতে হবে, অবাধ্য হওয়া যাবে না, শয়তানের অনুকরণ করা যাবে না। কিন্তু কাফের বেঈমান যারা আছে, ইহুদি নাসারা, তারা হলো দুনিয়ার মধ্যে স্বাধীন। তারা, তাদের জন্য দুনিয়া বেহেশত, কারণ তাদের জন্য আখিরাতে কোনো কিছুই নাই। এজন্য আসুন ভাইরা আমার ফিলিস্তিন ভাইরা, তাদের ঘুম হারাম হয়ে গেছে। সারাক্ষণ তারা ঘুমও আসে না যে কোন সময় বুমের আওয়াজ শোনা যায়। এত একটা পবিত্র ভূমি ইহুদি নাসারারা ধ্বংস করে দিচ্ছে। প্রায় 50,000 মানুষকে তারা শহীদ করেছে, প্রায় 19,000-এর অধিক শিশুদেরকে হত্যা করা হয়েছে। আজ আমরা মুসলমানরা ইহুদি নাসারাদের তাদের অনুকরণে আসি, তাদের সংস্কৃতি লইয়া আসি, এবং কি তাদের সাপোর্টে থাকি, এবং কি আমরা সব আনন্দ উল্লাসের মধ্যে আমাদের জীবন যাপন করছি। অথচ মুসলমানদের স্পৃহা থাকা দরকার, জিহাদি স্পৃহা, জিহাদি চেতনা। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের ব্যাপারে মুসলমান কঠোর হওয়া দরকার, এবং মুসলমানদের ব্যাপারে পরস্পর সহদয় হওয়া দরকার। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমুনা কাজাসাদি ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু, ইশতাকা রাসু ইশতাকা কুল্লুহু। মুসলমান হও কামা ক্বালা আলাইহিস সালাম, মুসলমান হলো একটা অঙ্গের মতন। যদি আপনার চোখ ব্যথা করে, আপনার মাথাও ব্যথা করবে। যদি আপনার মাথা ব্যথা করে, তাহলে আপনার পুরো শরীর ব্যথায় ব্যথিত হয়ে যাবে। সুতরাং একটা মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, ইহুদিদের ষড়যন্ত্রে অথবা হামলা যদি আক্রান্ত হয়, তাহলে মুসলমানদের কলিজায় আঘাত লাগা দরকার, মুসলমানদের কলিজায় ব্যথা লাগা দরকার, তার গায়ে ব্যথা লাগা দরকার। আমাদের কি কোনো ব্যথা আসেনি? সারা বিশ্বের মুসলমানদের অনেকের ব্যথা নাই, তারা ঘুমে, তারা বিলাসিতার মধ্যে আছে, তারা আনন্দ উল্লাস, পয়লা বৈশাখ, অমুক তমুক, বিভিন্ন রকমের 31 নাচ ডে, বিভিন্ন রকমের আনন্দ উল্লাস নিয়ে তারা ব্যস্ত, যে তার যত আনন্দ করা যায়। আসলে আমরা
গোশত খাওয়া মুসলমান, প্রকৃত মুসলমান হইতে পারি নাই। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইয়া আইয়ুহাল্লাযীনা মুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, আল্লাহকে তোমরা ভয় করার মতন ভয় করো, মুসলমান হওয়া ছাড়া তোমরা মরিও না। আমরা আসলে মুসলমান হইতে পারি নাই। আমরা কিভাবে মারা যাব? আমাদের ঈমান আছে কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। এই জন্য ভাইরা আমার, ফিলিস্তিন ভাইরা যেখানে তারা নির্যাতিত হচ্ছে, একটা পবিত্র ভূমি, এটার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বনবীকে বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত কি করিয়েছেন? সায়ের করিয়েছেন এবং কি মেরাজ করিয়েছেন। ওখানের মধ্যে ১৬ লক্ষ নবী রাসূলের ইমামতি করেছেন। ওখানে ১৬ লক্ষ নবী রাসূলের মারকাজ এবং কি ওখানে আমার মুসলমানদের প্রথম কিবলা ছিল। রাসূল যখন মদিনায় গেলেন, প্রায় ১৬ মাস ওই বাইতুল মাকদাসের দিকে ফিরিয়া নামাজ আদায় করেছেন, সালাত আদায় করেছেন। এরকম একটা ভূমি, পবিত্র ভূমিকে আজকে তারা ধ্বংসলীলায় বাস্তবায়ন করেছে, মুসলমানদের উপর আক্রমণ করেছে। সুতরাং আমরা তাদের বিরোধিতা করা দরকার, তাদের বিপক্ষে জিহাদ করা দরকার আছে না নাই?